গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি বলতে ওই আছি আর কি। ঠান্ডা হাঁপিয়ে গেছি, সিঁড়িতে উঠেছি 2 বালতি কাপড় জামা নিয়ে, হাঁপিয়ে গেছি আসলে। ঠান্ডা লেগেছে তো, ঠান্ডা লাগে, নিঃশ্বাসটা নিতে একটু কষ্ট হচ্ছে। আর তার সাথে কথা হচ্ছে যে তোমাদের প্রচণ্ড একটু শ্বাসকষ্ট মতন হয়েছে। শ্বাসকষ্ট অবশ্য আমার নেই, কিন্তু ঠান্ডার জন্য হচ্ছে আর কি। তো যাই হোক, ঠান্ডাটা খুব জোরদার লেগেছে। তো আমি একটা লবঙ্গ মুখে রেখেছি, কারণ মাঝে মাঝে কাশি হচ্ছে আর সর্দি হলে দেবে মুখটা কেমন লাগে, তাই লবঙ্গ রাখলে না গলাটা খুসখুসানিও কমে, একটা ভালো লাগে, সেই জন্য লবঙ্গটা মুখে রেখেছি। তো দেখতে পাচ্ছ ঠাকুরঘাটে পুজো টুজো করে বৌদি বেরিয়ে গেল স্কুলে, আর আমি এই ছাদে এসেছি। এখন কাপড় জামা দেবো, জাস্ট বসে পড়েছে এসে। এই যে 2 বালতি জামা কাপড় নিয়ে এসেছি, এগুলো মেলবো, আবার তুলবো, জামা কাপড় সব তুলবো, ভাঁজ করব, টিফিন করব, অনেক কাজ। তো চলো পরে আসছি, এগুলো করে নিই, তারপরে আসি, তারপর দেখি কি কি আছে। আর কাজ আজকে অনেক আছে, কেন আজকের যেহেতু বৌদি সকালবেলা তো সময় পায়নি, তো বৌদি শুধু ভাতটা করে গেছে, আমাকে রান্না করতে হবে। আজকেও আমাদের রান্নার দিদি আসেনি, রান্নার দিদি কাল থেকে আসবে বলছে। তো আজকে আমাকে ডিমের ঝোল আর মুসুর ডাল সেদ্ধ করা আছে কালকেকার, তোমাদের বললাম যে আমি কালকের মুসুর ডাল সেদ্ধ করা ছিল, সেটাকে ফোড়ন দিতে হবে। সেগুলো আমি পরে করবো, সেই 12টা সাড়ে 12টার পরে করবো, যখন দিদা খাবে তার আগে করে নেবো। তো চলো এগুলো করে নিই, আগে যা যা কাজ আছে সেগুলো সেরে নিই, তারপরে অন্য কাজ করব। তো পরে আসছি। তো বন্ধুরা, সব কাপড় জামা মেলা আছে, আজ অনেক জামা কাপড়, আমার 2 সেট জামা কাপড় আছে। তোমাদের বলেছি আমি, আমাদের কদিন একটু জামা কাপড় বেশি হবে সেই জন্যে। আর রোদটাও খুব ভালো উঠেছে, সূর্যদেব আজকের খুব কড়া উঠেছে। তো চলো আমরা নিচে যাই। গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে, কোনো গাছে একটা ফুল নেই, কিছু নেই। দেখো এই গাছটাও কেটে দিয়েছে, ছোট ছোট করে দিয়েছে, চারদিক দিয়ে ডাল অবশ্য বেরিয়েছিল। আর এই গাছে মনে হয় কাঁটা হয়, এই যে বড় বড় কাঁটা দেখতে পাচ্ছি, কাঁটাগুলো বড্ড ফুটতো। ভালো করেছে, গাছগুলো ছোট করে দিয়েছে একদিকে। হ্যাঁ, এই গাছটাও ছোট করে দিয়েছে। তো যাই হোক, এই হলো কথা। আমাদের উচ্ছে গাছটা শুকিয়ে যাচ্ছে, আর উচ্ছে হয়নি, যদিও একটাও উচ্ছে হয়নি। দেখতে পাচ্ছ নিচ অবধি পুরো শুকিয়ে যাচ্ছে। এবারে মালিদা আসলে বলবো যেটাকে কেটে দিতে, কেননা এটা আর উচ্ছে মনে হয় হবে না, কিন্তু উচ্ছে ফুল এখন অবধি হয়ে আছে 2-1টা উচ্ছে ফুল। আমাদের অপরাজিতা গাছেও ওই যে ফল আছে, কিন্তু ফুলগুলো জাস্ট হয়ে শুকিয়ে যায় এরকম ভাবে। তো এই হচ্ছে কথা। চলো এখন আমি নিচে যাই, তারপর দিদাকে নিয়ে আবার পরে আসবো, তখন আবার কথা হবে। চলো, এদের দুজনকে দেখেছো? আমি নিচে চলে আসলাম, দরজাটা বন্ধ করতে এসেছিলাম, রোদ পোয়াচ্ছে আর করছে। কেন রে, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? দুটো খুব দুষ্টু, খুবই দুষ্টু, দেখো। সেই জন্য প্যাঁ করছে। তো চলো বন্ধুরা নিচে যাই, অনেক টাইম হয়ে গেছে, দেরি হয়ে যাবে। চলেছে আমাদের বুড়িমা। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? যাচ্ছে দেখো, চলো কোথায় যাচ্ছে কি জানে, ঘুরছে গোল 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 গোল। চলো, ওদিকে যাবে নাকি? বেলগুলো সব পেকে যাচ্ছে, দেখছো? তো যাই হোক, এই বিড়ালটা ঘুমিয়ে পড়লো। সাদাটা একটু আগে জেগেছিল, এখানে প্যাঁ করছিল, দুজনে মিলে রোদ পোয়াচ্ছিল। ওদের গাছে কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে, পিঙ্ক কালারের। হ্যাঁ, এই চেয়ারটাতে বিড়ালরা বসে। তো আমরা ফাইনালি ছাদে এসেছি, আমি একটা চাদর গায়ে দিয়েছি, ঠান্ডা হাওয়া ছুটছে, খুব হাওয়া দিচ্ছে, এত হাওয়া। আসলে পৌষ মাস তো, এই সময় খুব হাওয়া দেয়। তো এখন আমি আর দিদা ছাদে রোদ খাবো, করছিলাম। আচার না, কমলালেবু আর আতা। তো কি হয়েছে?
পিস না বলো রেখেছিল মানুষ তো আমি খেতে চাই না, এমনি ফল আমার ভালো লাগে না যদিও। তো কমলা লেবুটা আমি ভালোবাসি, খাই, সেটা কমলা লেবুটা খাই। অন্য কোনো ফল হলে আমার তেমন একটা ভালো লাগে না। আতা আর কমলা লেবু দুটোই আমার খুব প্রিয় ফল। তো যাই হোক, এই রোদ্দুরা নিয়ে এসেছি আমি এতক্ষণ ডাস্টিং করছিলাম বলে, তাই জন্যে। দেখো না, আরে কোথায় কোথায় ঘুরছে রে বুড়ি, কোথায় যাচ্ছ তুমি? জল দেখতে যাচ্ছ? আচ্ছা চলো, এদিক দিয়ে ঢোকো, এদিক দিয়ে। হুম, দেখ কোথা দিয়ে কোথা দিয়ে ঢুকছে, জল দেখতে যাচ্ছে। আস্তে আস্তে। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, এরা কিন্তু সকালে খেয়ে গেছে, আবার এখন খেতে এসে। আমি আর দিদা খা খা, আমরা চলে যাচ্ছি, খা। ঠিক আছে, কিরম ভয় পায় এরা, কিরম ভয় পায়, ভীষণ ভয় পায়। কেন ওরা ভাবে যে ওদেরকে ধরে নেবো আমরা। হ্যাঁ দেখো কত এসছে, দেখো সেই সকালের মতন। সকালে কি বৌদি দেয়নি? না দিয়েছে তো মনে হয়, বই দেবে না এমন তো হয় না। দেখেছো, একটা সাদাও এসছে। তো চা খাওয়া হয়ে গেল ওদের। তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি। আমার খুব শরীরটা খারাপ লাগছিল, একটু শুয়ে পড়েছিলাম। তো একটু শুয়ে পড়েছিলাম, ঘুমটা পাচ্ছিল, মানে এত শরীরটা খারাপ লাগছে কি বলবো। তো যাই হোক, এখন আমি এই রান্নাঘরে এসেছি, এখন এই রান্নাগুলো করব। তো এ দেখো ডিম টিম সেদ্ধ করাই আছে, দাঁড়া দেখাচ্ছি। তো এই দেখো বৌদি ডিম সেদ্ধ করে রেখে গেছে, পেঁয়াজ রসুন সব কাটাই আছে, আদাও একটু ঘষা আছে। আমি টমেটোটা কাটবো কেটে, আর এই ডিমের ঝোলটা করব। আর এই যে পেঁয়াজ পাতা নিয়ে এসেছি, এটা পেঁয়াজ পাতাটা ডিমে দেবো না, এটা তোমার রাখবো, এটা ওই কালকে চাউমিন করলে লাগবে, তাই জন্য আনা। তো যাই হোক, চলো আমি রান্না বান্না শুরু করে দিই, করে নিই, তারপরে আসছি। আলু ডিমগুলো ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজটা ভাজছি। তেল তো খুবই কম খায় বড়িরা, তাই জন্য আমাকে খুবই কম তেলে রান্না করতে হয়। তো আমি তো রোজ করি না, যদিও আজকেই করছি একটু। তো অল্প তেল, সাদা তেল দিয়ে এই যে পেঁয়াজটা ভাজবো, আর এই দিয়ে তরকারিটা করবো। যাই হোক, দেখা যাক তরকারিটা কেমন হয়, করি আগে। ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে আমার। তো বন্ধুরা, আমার তো তোমাদেরকে ডিমের ঝোল রান্না করাই দেখানো হলো না, কারণ আমি রান্না করে উঠতে উঠতেই দিদার খাওয়ার সময় হয়ে গেল। সেই জন্য না আমি আর ঝোলটা তোমাদের দেখানো হলো না যে আমি কেমন রান্না করলাম। তো ভালো, আমার লাঞ্চের থালাটাই তোমাদের দেখিয়ে নিই। তো লাঞ্চটা গুছিয়ে নিয়েছি, কি কি আছে তোমরা দেখেই বুঝতে পারছো, বলে লাভ নেই। আর এই দেখো ডিমের ঝোল, তো এরকম হয়েছে ডিমের ঝোলের কালার। যেহেতু আমি সবার জন্য রেডি করে সব ফ্রিজে ঢুকে গেছে, মানে রেডি করে নিয়েছি সবাই খাওয়ার জন্য, সবাইকে দিয়ে দিয়েছি। তো সবারটা দেখিয়ে লাভ নেই, ভাবলাম আমারটাই দেখিয়ে নিই তোমাদেরকে। তো চলো, অনেকদিন পরে তোমাদের সাথে লাঞ্চ শেয়ার করলাম যে আজকে লাঞ্চে আমি কী খাচ্ছি। কিন্তু এটা হচ্ছে ডিমের কুসুম, হ্যাঁ, এটা দিদা খায় না ডিমের কুসুমটা, সেটাই আমাকে দিয়ে দিয়েছিল। তো চলো খেয়ে নিই, খাবার সময়ও হয়ে গেছে, বাজে ঘড়িতে হচ্ছে তোমার 2:20। তো চলো 2:20 বাজে, খেয়ে নিই, তারপরে পরে আসছি। তো বন্ধুরা বললাম পরে আসছি, কিন্তু তারপরে মনে হলো যে আমি জিজ্ঞেস করলাম না যে তোমাদের লাঞ্চ হয়ে গেছে কিনা। তো তোমাদের লাঞ্চ হয়ে গেছে সবার, না হলে করে নাও। আর আমি এখন জানি না, মানে এই ভিডিওটার পরে আবার কখন তোমাদের সামনে আসতে পারবো, কেননা এরপরে তো ধরো একটু রেস্ট নেবো, তারপরে বিকেলে উঠে চাটা করবো। তো চলো বিকেলে বা সন্ধেবেলা বা রাত্রিবেলা অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। তো খেয়ে নিই, খেয়ে একটা ওষুধ খাই, তারপরে একটু রেস্ট নিয়ে নিই। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে, আবার আসছি। হাই বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করেছি। আজকে ঠাকুরকে সন্ধ্যে দিলাম না, কেননা ভালো লাগছিল না, হ্যাঁ, তো সেই জন্য আর সন্ধ্যে দিইনি। জামা কাপড় চেঞ্জ করে একেবারে আমি সোয়েটার টোটার পরে নিয়েছি, খুব ঠান্ডা লাগছিল। এরপর আমি আসার ঘরে যাব। তো চলো, আমি ওখান থেকে রুটি এনেছি, মানে রুটি না, পরোটা এনেছি। আমি আর দিদা দুজনে পরোটা খাবো বলে পরোটা করেছিলাম। আর বৌদিরা যেহেতু আজকে নেই, মানে বেরিয়েছে, দাদা বৌদি দুজনের নিমন্ত্রণ আছে, গেছে, সেই জন্য আমরা ঠিক করেছি, দিদা বললো যে একটু পরোটা খাবে। তো দিদা যখন খাবে তখন আমিও দিদার সাথে পরোটাই খেয়ে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো পরোটা নিয়ে এসেছি, আর বোনের বাড়ি থেকে ডিমের ঝোল নিয়ে এসেছি। ওবেলাও ডিম খেয়েছি একটা, সেদ্ধ ডিম, আর এবেলা বোন মামলেট করে ঝোল করেছে। তো মামলেটের ঝোল আমার খুব ভালো লাগে ডিমের।
তো সেই জন্য করে বোন, তো সেই নিয়ে এসেছি। তো চলো এখন আশার ঘরে যাই, দেখি আশা কী করছে। ওদের বাড়িতে গিয়ে একটু কাকিমার পেছনে লাগি, আর আমি একটু ডালের বড়া কিনে এনেছি, কাকিমাকে দিয়ে এসেছি, বলে তুমি খাও আমি আসছি। আমার খুব খিদে পাচ্ছিল, তো আমার কদিন ধরে ডালের বড়া খেতে ইচ্ছে করছিলো। ওই যে রাস্তায় বিক্রি হয় না, তোমরা খাও কি জানি না, ডালের বড়া আর আচার দিয়ে একটা রকম আচার দেয়, আমার খুব ভালো লাগে। আর তো চলো যাই, আমি ডালের বড়া আমাকে ডাকছে, তো আমি যাই খেয়ে আসি আর পরে আসছি তাহলে। বন্ধুরা এই দেখো, বললাম না ডালের বড়া এনেছি, দেখো সব খেয়ে নিয়েছো কাকিমা। কেন খেয়েছো? দেখেছো খেয়ে আবার ঢেকুরও তুলছে, কি জ্বালাতন, বড়াকে ঢেকুরও তুলছে, হায় হায় রে। তো যাই হোক, আমার বড়াগুলো খেয়ে নিয়েছে, বড়া আর এই চাটনি, দেখেছো দারুণ লাগে আমার খেতে কিন্তু। তোমাদের কার কার ভালো লাগে আমি জানি না, আমার কিন্তু খুব ভালো লাগে। কাকিমারা কালকের জন্য সবজি কেটে রেখেছে, বাঁধাকপি আর এখানে লাউ। আশা লাউ খাবে, আমরা বাঁধাকপি খাবো। তো চলো আমি এই বড়াটা খাই। আশা একটা কাজে ওই ঘরে গেছে, আসুক তারপরে দেখা হবে। ও বন্ধুরা 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 বন্ধুরা, আমরা এখন খেতে বসেছি, খেতে বসিনি এখনো, বসছি। তাই ভাবলাম যে তোমাদের দেখিয়ে দিই। আমি তো বক বক করেই গেলাম যে এনেছি ওই এনেছি তাই এনেছি, কিন্তু কি এনেছি দেখিয়ে নি। চলো খাবো এখন আমরা খাবার। দেখো আমার খাবার হচ্ছে পরোটা আর এই যে ডিমের ঝোল। ডিমের ঝোলের মধ্যে এই লাল লালটা কি বলছো? এটা বিট গাজর ভেজেছিলাম, আমি ধারে একটুখানি নিয়ে নিয়েছি। আর আশার এই যে ভাত বাড়ছে, ভাই ওখানে বসেছে। ভাইয়ের তো তোমরা জানোই, ওর হচ্ছে জ্যৈষ্ঠ মাসের গরম লাগে, আর আমাদের যত ঠান্ডা লাগে, তাই না কাকিমা? আমি সিরিয়াস আছি, এবারে সিরিয়াস। আমি বলে বলে পারবো না যখন, এবার আমি সিরিয়াস। আমি এবারে কালকে থেকে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন বাজে 11টা, বেশি বাজেনি আজকে, তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আমি, আজকে খাওয়া হয়ে গেছে। তো চলো এখন মশারি টাঙাবো, আর দেখতে পাচ্ছ মশারি টাঙাচ্ছি, দড়ি দড়ি দড়ি। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে যেমন ছিল যা ছিল তাই তোমার সাথে শেয়ার করেছি। আজকে সকালের থেকে মানে কালকের থেকে আজকে শরীরটা একটু ভালো আছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট।